সিংহ আর পিঁপড়ের কাহিনী। এক জঙ্গলে খুব শক্তিশালী সিংহ পুরো জঙ্গলে রাজত্ব করত। তার নিজের ওপর খুব অহংকার ছিল। জঙ্গলের সব প্রাণীরা তাকে দেখে খুব ভয় পেত। একদিন সিংহ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তখনই সে পিঁপড়েদের একটি লাইন দেখতে পেল। আরে তোমরা সব লাইন করে কোথায় যাচ্ছ? আমরা সব খাবারের সন্ধানে যাচ্ছি। এত বড় জঙ্গলে যাতে হারিয়ে না যায় তার জন্য লাইন বানিয়ে যাচ্ছি। এই জঙ্গল আমার, আমি এখানকার রাজা হই। তোমাদের আমাকে দেখে ভয় করে না? আমাদের কিসের ভয়? আপনি তো বড় প্রাণীদের খেতে পারবেন, তাই তারা আপনাকে দেখে ভয় পায়। কিন্তু আপনি তো আমাদের খেতে পারবেন না। আচ্ছা তাই নাকি? তোমাদের আমি পা দিয়ে একবারে পিষে দেব, আর তোমরা সবাই মারা যাবে। যান যান, এখন আমাদের কাছে সময় নেই। আবার কখনো দেখা হলে তখন চেষ্টা করে দেখবেন। দাঁড়াও, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। বলে তাদের উপর পা দেবার চেষ্টা করে, কিন্তু তখনই তারা একটি গাছের নিচে গর্তে ঢুকে পড়ে আর সিংহের থাবা সেখানে পৌঁছাতে পারে না। সে খুব রেগে যায়। সিংহ রেগে রেগে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় তার দেখা হয় এক চিতার সঙ্গে। কি ব্যাপার মহারাজ, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সিংহ চিতাকে সব কথা বলল। ব্যাস মহারাজ, এই ব্যাপার। পিঁপড়েগুলোকে শাস্তি দেবার উপায় আমি আপনাকে বলে দেব, কিন্তু পিঁপড়েদের কথা আপনি কাউকে বলবেন না। তা না হলে জঙ্গলের অন্যান্য প্রাণীরাও আপনাকে ভয় পাবে না। এর ফলে আপনার ক্ষতি তো হবেই, তার সঙ্গে আমারও ক্ষতি হবে, কারণ আপনার বেঁচে থাকা খাবার আমি খেতে পাই। ওইসব ছাড়ো, আগে বলো করতে কি হবে। কাছেই একটি গাছে মৌমাছির চাক আছে, সেখান থেকে একটু মধু নিয়ে আসি, আর সেই মধুটিকে একটি পাতায় রেখে সেটিকে মাঠে রেখে দেব। আর মাঠে পিঁপড়েরা যখন সেই মধু খেতে যাবে তখন আপনি তাদের পা দিয়ে পিষে মেরে ফেলবেন। কিন্তু এত উপর থেকে মধু কিভাবে পাওয়া যাবে? মহারাজ, আমি মৌমাছিদের কাছ থেকে মধু চেয়ে নেব। ঠিক আছে, কাল সকালে মধু নিয়ে মাঠে পৌঁছে যাবে। চিতা মৌমাছিদের কাছে যায়। মৌমাছি, আমায় একটু মধু দিয়ে দাও। আমাদের মহারাজ সিংহের শরীর ঠিক নেই, তিনি মধু খাবেন। যদি তুমি মধু না দাও তো মহারাজ তোমাদের চাক ভেঙে দেবেন। মৌমাছি ভয় পেয়ে যায় আর চিতাকে মধু দিয়ে দেয়। পরের দিন চিতা মধু নিয়ে মাঠের সিংহের অপেক্ষা করতে লাগলো। এইদিকে মৌমাছি বাকি জঙ্গলের প্রাণীদের কাছে মহারাজের অসুস্থ হওয়ার কথা বলে। এই খবরটি পিঁপড়েদের কাছেও পৌঁছে যায়। বন্ধুরা দেখো, সিংহ আমাদেরকে ফাঁসানোর জন্য মধু সংগ্রহ করেছে। তার জন্য আজ থেকে কেউ নিজের ঘর থেকে বাইরে বেরোবে না। শুধুমাত্র 4 জন পিঁপড়ে গিয়ে ওই সিংহের সাথে মোকাবিলা করবে। পরের দিন সিংহ আর চিতা মধুটিকে একটি পাতায় ঢেলে পিঁপড়েদের আসার অপেক্ষা করতে লাগলো। 4টি পিঁপড়ে ধীরে ধীরে সিংহ আর চিতার দিকে এগোতে লাগলো। সিংহ আর চিতা দুজনে পাতার উপর নজর দেয়। 2টি পিঁপড়ে চুপচাপ সিংহ আর চিতার ওপরে উঠে পড়ে আর তাদের কানের ভিতর গিয়ে কামড়ে দেয়, আর সিংহ আর চিতা কান চুলকোতে শুরু করে। এর ফলে তাদের ধ্যান পাতা থেকে সরে যায়। তারপর 4টি পিঁপড়ে মিলে ওই পাতাটিকে তুলে নিয়ে মাঠ থেকে দূরে গাছের নিচে তাদের গর্তে পৌঁছে যায়। এদিকে সিংহ আর চিতা অনেকক্ষণ ধরে কান চুলকোতে থাকে। যখন তাদের একটু ধ্যান হয় তারা দেখলো যে সেখানে না পাতা আছে না মধু। এটা দেখে সিংহ বুঝে যায় যে পিঁপড়েদের থেকে জেতা তার পক্ষে সম্ভব নয়। সিংহ পিঁপড়েদের গর্তের কাছে পৌঁছে যায়। আমাকে ক্ষমা করে দাও, ছোট হয়েও তোমরা জিতে গেলে। এখন থেকে আমি আর অহংকার করব না।